الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, জামাতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, অন্যান্য অনেক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এখানে প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত এডিসি মহোদয় উপস্থিত হয়েছেন, সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। জানাজার নামাজ শুরু হচ্ছে। কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করব আমাদের পঞ্চগড় থানা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল কাদের। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وكبرنا। আজকে আমাদের পঞ্চগড়ের জন্য অত্যন্ত একটা কষ্টের দিন, সেই সাথে সারা বাংলাদেশের জন্য আজকে একটা কষ্টের দিন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমাদের গর্বের সন্তান, এই এলাকার সন্তান, এবং এই জমির উদ্দিন সরকার যিনি আমাদের পঞ্চগড়কে তিল তিল করে গড়ে তুলেছিলেন এবং বিগত সময়ে পঞ্চগড়ের উন্নয়নের জন্য যা হয়েছে সবচেয়ে বেশি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য, সব ক্ষেত্রে তার একটা অবদান অনিস্বীকৃত, এবং আগামী ভবিষ্যতে এই ধরনের উন্নয়ন পঞ্চগড় আর কখনো দেখবে কিনা এটা অনেকটা সন্দেহ রয়েছে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শুধু উত্তরবঙ্গের একজন প্রকৃতাদর্শ আইনজীবী ছিলেন না, উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রকৃতাদর্শ আইনজীবী, এবং আইন অঙ্গনে ওনার যে ভূমিকা এবং আইনজীবী হিসাবে ওনার যে অবদান সেটা অনেক বড় অর্জন আর কি। আইনজীবী হিসাবে যে কর্মকাণ্ড উনি করে গিয়েছেন তার জীবনে, বিশেষ করে পার্লামেন্ট সদস্য হিসাবে উনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং একসময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। এবং ওনার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ওনার যে দেশপ্রেম এবং বাংলাদেশের প্রতি তার যে অগাধ ভালোবাসা এবং এলাকার প্রতি তার যে অগাধ ভালোবাসা, এই ভালোবাসাটা তার কাজকর্মে প্রস্ফুটিত হয়ে উঠেছে। আমরা কিছুক্ষণ আগেই এখানে পঞ্চগড়ের দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ আমরা গায়েবী জানাজা একটু আগে পালন করলাম। তো আসলেই বলতে গেলে যে মানুষটির বিদায় নিয়েছে, উনি শুধু আমাদের পঞ্চগড়ের অভিভাবক ছিল না, উনি উত্তরবঙ্গ তথা এই বাংলাদেশের একজন অভিভাবক ছিল, যিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষ করে মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। অত্যন্ত দুঃখিত যে আমাদের প্রিয় নেতাকে আমরা পঞ্চগড়ের মাটিতে সায়ন করতে পারলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জনাব তারেক রহমান সাহেব তিনি সিদ্ধান্ত দিয়েছেন পার্লামেন্টের পাশেই পূর্ব পশ্চিম দক্ষিণ কর্নারে স্পিকার সাহেবদের কবরস্থানের জায়গা নির্ধারণ রয়েছে, এবং আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের পরামর্শক্রমে সেই জায়গায় তেনাকে সমাহিত করা হচ্ছে। আর বিশেষ করে আমাদের সংসদ সদস্য মহোদয় ব্যারিস্টার নওশাদ জমির সাহেব, তিনি পঞ্চগড়ে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আপনার হেলিকপ্টার উঠতে পারতেছিল না, খুব প্রচুর অবস্থা খারাপ, যার জন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন যে তিনাকে এখানে নিয়ে আসতে না পারার জন্য। অতএব আমাদেরও দুঃখ করার আর কিছু নেই, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, এবং বৈরী আবহাওয়ার কারণে আমরা আমাদের প্রিয় নেতার মুখটা শেষবারের মতো দেখতে পারলাম না, এই দুঃখ আমাদের রয়ে গেল।